শিব দর্শনে হয় মতি তাই কৈলাসের পথে কৈলাসের পথে বাবা আচ্ছা ভাই কোনটান কোথায় তুমি যাও শোন বাবা কোনটান ওরে ভাই কোথায় তুমি যাও
তাই দেবরাজেন্দ্র এবং দেবগুরু বৃহস্পতিকে পরীক্ষা করার জন্য ছদ্মবেশী ব্রাহ্মণ রূপে করেছেন আগমন। কি কে কে বাবা ব্রাহ্মণ তুমি? আমাদের পথ আটকেছ কেন? আমাদের পথ ছেড়ে দাও। না, আমি এ পথ ছাড়বো না বাবু, তোমরা অন্য পথে যাও। কি বললো ব্রাহ্মণ? আমি অন্য পথে যাব? আমি হল দেবরাজেন্দ্র, নইলে তুমি কি করবে? ওরে ওরে মূর্খ ব্রাহ্মণ, রাস্তা না ধরলে আমি তোকে বজ্রবাণে মেরে ফেলবো। কি বললে হংকারীন্দ্র? আমাকে তুমি বজ্রবাণ দিয়ে মারবে? তবে কেনে তুমি কি প্রভু? আপনি আমাকে ক্ষমা করে দেন প্রভু, না বুঝে আমি অন্যায় করে ফেলেছি প্রভু, আমাকে আপনি ক্ষমা করে দিন। কি আমাকে তুমি বজ্রবাণ দিয়ে মারবে আর আমি তোমাকে ক্ষমা করে দেবো? না প্রভু, না জেনে বুঝে আমি বড় ভুল করে ফেলেছি প্রভু, আমায় আপনি ক্ষমা করে দিন। না আমাকে বজ্রবাণ দিয়ে মারতে দেখি আর আমি তোকে ক্ষমা করে দেবো, কিছুতেই হতে পারে না। না প্রভু, সত্যি বলছি, না জেনে বুঝে আমরা বড় ভুল করেছি প্রভু, আমায় আপনি একটিবার ক্ষমা করে দিন, এ ভুল আর দ্বিতীয়বার হবে না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু এই মুহূর্তে আমার সম্মুখ থেকে তোমরা দূর হয়ে যাও। তাই তো আমার শরীরে এই মহারোগ কিছুতেই আমি ধরে রাখতে পারছি না কেন? এখন আমি কি করি? মনে পড়ছে ওই যে ওই গভীর সমুদ্রে আমি দর্শক মন্ডলী, শিবের ক্রোধ হইতে যে শিশু জন্ম নিল তার নাম রাখা হলো জলন্ধরাসুর। আর এই শিশু আস্তে আস্তে বড় হয়ে ওঠে, ব্রহ্মার তপস্যা করে ত্রিভুবন বিজয়ী বীরের আশীর্বাদ পায়। একদিন সমুদ্র তীরে তার নেমির কন্যা ইন্দ্রার সাথে দেখা হয়। দুজন দুজনকে ভালোবাসে এবং বিয়ে করে। বিয়ের পর বিন্দার প্রথমত অসুর গুরু শুক্রাচার্যের কাছে যায় আশীর্বাদ নিতে। সেখানে কঠোর পরীক্ষা দিয়ে আশীর্বাদ অর্জন করে। তাই এদিকে মহাশক্তিশালী রূপে গর্জন করতে করতে আপনাদের এই আলোকিত উদ্ভাসিত রঙ্গমঞ্চে জলন্ধরাসুর গর্জন আর সমুদ্রে মহাদেবের সমুদ্রে ভাষায় আর সেই বোধ হবে কি হলো এক শিশু জন্ম নিল পরে ও দাদা নাম হইল জলন্ধর হে। অতর বীর বীরতা পে দেখো ত্রিভুবন কাপে।
ত্রিভুবন কাঁপে পর্বত ভূমিকায় রাজেশ করে আগো মনে তাই শোনো সভাগ, শোনো দিয়া ও ভাই জলন্ধরের বিবরণ হে দেখো জলন্ধরের বিবরণ হে দাদা, জলন্ধরের বিবরণ হে আমরা করি নিবেদন জলন্ধরের বিবরণ জলন্ধরের বিবরণ হে শোনো সভাগ, শোনো দিয়া জলন্ধরের বিবরণ হে জলন্ধরের বিবরণ হে জলন্ধরের বিবরণ হে
নমস্কার ভাই तुम्हारे की भूला जाएगा धनी तुम्हारे की भूला धनी तुम्हारे की भूला जाएगा धनी तुम्हारे की भूला आकाशे तुम्हारे की भूला जाएगा धनी तुम्हारे की भूला जा गायर पर लतना करे बड़े बड़े हाथी धरे गायर पर लतना करे आले बाबेर তোকে ভালোবাসে রইলি আমি তোর কাছে ভালোবাসে আমি নাই জ্বালা জ্বালা আমি নাই বুঝি জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাইতে গেল ও ভাই বলিও লাল মাটি গামছা লাল মাটি গামছা গামছা বলিও লাল মাটি গামছা গামছা রে মানরে বালা কোন দেশে নামে হনুমান বারে ভাই গামছা রে মানরে अरे बापिया दारू से अरे बापिया दारू
अरे वादिया दर्द चलेंगिया घरे घरे चोर ढुकेছিল चलेंगिया घरे घरे चोर ढुकेছিল কখন আরে কখন গেল কখন আরে কখন গেল কখন গেল ভালো চলেंगिया ঘরে ঘরে চোর ঢুকেছিল চলেंगिया ঘরে ঘরে চোর ঢুকেছিল আমি আর नहीं কামে লাগো বাবু আর বন্ধে গেলা नहीं কামে লাগো বাবু আর বন্ধে গেলা
সভা, তাই এতক্ষণে স্বর্গের দেবসভায় নৃত্য করার জন্য নর্তকী মন করছেন আগমন। এমাই পাঠাছি না এমাই পাঠাছি না ভাদরে শ্বশুর ঘরে। কেন কেন? ওই আমি বলতে নারী খাবো পেট ভরে গো। তাই নাকি গো? ওই আমি বলতে নারী খাবো পেট ভরে গো। এমাই পাঠাছি না ভাদরে শ্বশুর ঘরে। এমাই রোজে রোজে গহম লেট আরে বললে শ্বশুর হবে খাট। এগো রোজে রোজে জোনহাই লেট আর বললে শ্বশুর হবে খাট। দেখো সবাই খাবে আর হামকে দিবে পরে গো। এমাই সবাই খাবে আর হামকে দিবে পরে গো। এমাই পাঠাছি না ভাদরে শ্বশুর ঘরে। বলতে লারি খাবো পেট ভরে গো। আমি বলে খাবো পেট ভরে গো। এমাই পাঠাছি না ভাদরে শ্বশুর ঘরে। মাই গো পাঠাছি না ভাদরে শ্বশুর ঘরে। বলতে লারি খাবো পেট ভরে গো। আমি বলতে লারি খাবো পেট ভরে গো। আমায় পাঠাছি না ভাদরে শ্বশুর ঘরে। মাই পাঠাছি না ভাদরে শ্বশুর ঘরে। পিরিতি পিরিতি বলে আরে পিরিতি নাকি বাধাই জানে। পিরিতি পিরিতি বলে নাকি বাধাই জানে। আরে তাও না পিরিতি তবু তাও না পিরিতি তবু কার কাছে আছে। আমি পীড়িত খুঁজে তোকে গেলি কেউ নাই দিতে। পরদিনে আলে বহনয় নাই যাতে দিব নাই যাতে দিব। পরদিনে আলে বহনয় নাই যাতে দিব নাই যাতে দিব। আজ যত দিদি কহিলাম রাত বাই জড়। আজ যত দিদি কহিলাম রাত বাই জড়। বললি মিরি তক বই গেলি গদুলা। বললি মিরি তক বই গেলি গদুলা। আর কি বলবো আপনার ভাই দুদিন দেখলো না। কি বলবো আপনার ভাই দুদিন দেখলো না। পীড়িত করে করে গো শুনছি রাজি দিয়েছে পালা। পীড়িত করে
গরমে কারা জীবন বাঁচি গেলা পানি বিহা হরে ঘুরা বড় বড় পূজারে জীবন বাঁচি গেলা তাং দিতা তাং দিতা মা বলি বাঁচি গেলে তাং তাং দিতা ও মা বলি বাঁচি গেলে বিনা ভমরা ছোট দেওরা গরমে কারা জীবন বাঁচি গেলা বিনা ভমরা ছোট দেওরা গরমে কারা জীবন বাঁচি গেলা বুঝি পারো মেলা আপনি দুলন গে লাগন লাগন কামিয়া ও সাগর সিংবা বুঝি পারো মেলা আপনি দুলন গে লাগন কামিয়া ও সাগর
আর কি ভাসে আরে আমি ভাসে আমি আগে পরে নাই ভাবি গো ও দেখো তোমার সঙ্গে মন মজায়ে ওই আমি তোমার সঙ্গে মন মজায়ে ও বলো আমি কি পারি ও বলো আমি কি পারি আরে 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 আর কি আছে তোর জাদু কালা অতি হামকে ভুলা এগোই তোমার সঙ্গে মন মজায়ে বলো তোমার সঙ্গে মন মজায়ে হ্যালো আমি কি পারি ও বলো আমি কি পারি কি আছে তোর জাদু কালা ঠাকুর কাছে নদীর তীরে আজ রে করম ঠাকুর ঘরে দুয়ারে আজ রে করম ঠাকুর ঘরে দুয়ারে রে ঘরে দুয়ারে কালী রে করম
শোনো দেবগণ, আমরা সকলে মিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের করি স্মরণ। বলো দেবগণ, কি এমন কারণ যার জন্য আমাদের করে আছে স্মরণ? বহু আমরা যে অসুর জলন্ধর অসুরের অত্যাচার আর সহ্য করতে পারছি না প্রভু, তাই নিরুপায় হয়ে আপনাদের করেছি স্মরণ। আমাদের রক্ষা করুন প্রভু, নইলে সৃষ্টি যে ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করে না কারণ নিশ্চয় হইবে জলন্ধর নিধন। তবে শুনুন বিষ্ণুদেব, আমি তোমাকেই বলছি, জলন্ধরের স্ত্রী বিদ্যা খুবই ধর্মপ্রায়ণ সতী নারী। তার নারীত্ব নষ্ট না করতে পারলে জলন্ধরের মৃত্যু হইবে না। কাজেই ছলে বলে কৌশলে বিদ্যার নারীত্ব তোমাকেই নষ্ট করতে হবে। তারপরে দেবদেব মহাদেবের হাতে নিশ্চয়ই জলন্ধর হইবে নির্ভর। তাই হবে ব্রহ্মদেব, তাই হবে। আমি নিশ্চয়ই ছলে বলে কৌশলে বিদ্যার সতীত্ব নষ্ট করিব। শুনুন মহাদেব, শুনুন, আমি তোমাকেই বলছি। তারপর আমি আমার ত্রিশূল দিয়ে অদৃষ্ট পাশার কুলন্ধর জলন্ধর করতে তাহলে শোনো দেবগণ, আর চিন্তার না হইতে পারো। চলো চলো দেবগণ, নিশ্চিন্ত মনে এবার আপন আপন আসন করিও গ্রহণ।
করিল শান্তি স্থাপন। নমস্কার, নমস্কার।